হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। আর আমরা শনিবার এবং সোমবার এই দুটো দিনই নিরামিষ খাই। তো নিরামিষের দিনে কি রান্না করব কিছু যখন ভেবে পাই না, তখন বর সাদা সাদা শিমগুলো নিয়ে এলো। তো ভাবলাম এটাই সর্ষে পোস্ত বানাই। তো এটা একটু মানে একদমই নিরামিষ রান্না, তো এটার মধ্যে সেরকম কোনো মশলাই দিইনি। তো এটা খেতে খুবই ভালো হয়েছিল। তো চলো কিভাবে বানাই সেটাই শেয়ার করি। তো প্রথমে আমি শিমগুলোর আগার মাথাটা কেটে আর শাঁসটাকে ফেলে দিয়ে তারপরে ভালো করে জলে ধুয়ে নিলাম। তো জলের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কড়াইশুঁটি, আরও অনেক রকম সবজি রয়েছে। তো সেগুলো আমার অন্য একটা তরকারির জন্য একসাথেই কাটছিলাম, যেহেতু সেই জন্যই। আর শিমগুলোকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, 3-4 বার জল পাল্টে পাল্টে করে ধুয়ে নিয়েছি। শিমগুলো যতটা ভালো করে ধুয়ে ধুয়ে নেব এবং যতটা মানে পরিষ্কার করব ততই শরীরের জন্য ভালো, সেই জন্য। আর এগুলো বাজারে যেহেতু খোলাভাবে বিক্রি হয়, তো তাই তো শিমটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়ে তারপরে কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হতে ওয়েট করছি। কিছুক্ষণ পর গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কালো কালো জিরে ফোড়ন করে দিয়েছি। এটাতে কালো জিরে দিলেই বেশ ভালো লাগে, আর আমার মা কালো জিরেই দিত। তারপরে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর শিমগুলো আর একটুখানি টমেটো আর কাঁচা টমেটো, 2 রকমের টমেটো দিলাম। দিয়ে এবার সামান্য একটু নুন দিয়েছি। নুন দিয়ে এবার এটাকে একটু ভালো মতন করে ভাজা করে নেবো। ঢাকনা দিয়ে দিয়ে আমি ভাজা করেছিলাম। খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই, অল্প করে ভাজা করে নিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়েছি। যেহেতু সর্ষে বাটা দিয়ে দিলে ওটা তো বেশিক্ষণ ফোটানো যাবে না, সেই জন্য আগে জল দিয়ে এটাকে ভাপিয়ে নেবো, যাতে শিমটাকে আগে থেকেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো আমি ঢাকনা দিয়ে দিয়েই সেদ্ধ করছিলাম। তো দেখো জলটায় এখন শিমগুলো কিন্তু খুব ভালো মতন করেই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখনও অনেকটাই জল আছে, এতটা জল আমার লাগবে না, সেই জন্য আমি জলটাকে এবার কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব। আর অন্য এক জায়গায় আমি সানরাইসের সর্ষে পোস্ত পাউডারটা গুলিয়ে রেখেছিলাম, তার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আমি নিজে বাটিনি, কেনা পাউডার। তো সেইটাই আমি ঢেলে দিলাম, আর সাথে আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ফোটাবো, কারণ খুব বেশি ফোটানো যাবে না যেহেতু, সেই জন্য। আর ডাইরেক্ট সর্ষের পাউডার দিলে যদি তিতো হয়ে যায় সেই ভয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ এরকম করে ফোটাতে ফোটাতে দেখো এখন একদম গা মাখা টাইপের হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। এবার এটাতে অনেকে চিনি দেয়, কিন্তু আমি দিই না। তো আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম, আমার রান্নাটা হয়ে গেছে। এরকমভাবে শিম সর্ষে পোস্ত বানালে খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে তো দারুণ লাগে। তোমরা পারলে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে। হর হর মহাদেব। ঠিক আছে।